এই ছেলেটাকে আমার উডবি হাজব্যান্ড, তার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, আর সেই বিয়ের দাওয়াত দিতে আমি এসেছি। নকিব, সব কিছুই তো বুঝলাম, কিন্তু এত আয়োজন কিসের সেটাই তো তুই বললি না। হ্যাঁ, এই আয়োজনটা যার জন্য হচ্ছে সেই স্পেশাল গেস্ট এখন এখানে এসে পৌঁছায়নি। আসলে সময় মতো সব জানতে পারবে। আসসালামু আলাইকুম, আমি সামির, ও আমার বোন দীপা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? সন্ত্রাসীরা ওকে অ্যাসিড মেরে ওর মুখটা ঝলসে দিয়েছিল। আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা বাইক এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। তারপর থেকে আমি কিছুই জানি না। আমি হসপিটালের বেডে। আমি হসপিটালে জ্ঞান ফিরে দেখি নকিব আমার সামনে। আমি নকিবকে বলি, নকিব তুমি আমার বোনটাকে একটু দেখে রেখো। আর হসপিটালের সব খরচ নকিব বহন করছে। নকিব না থাকলে আমাদের সংসার চলতো না, আমরা না খেয়ে থাকতে হইতো। নকিব আমার বোনটাকে মরণ যন্ত্রণা থেকে বাঁচিয়েছে। হ্যাঁ, আমার ভাই ঠিক কথাই বলছে। ওই দিন আমার মুখে অ্যাসিড মারা হয়, আর আমি যখন হাসপাতালে কাতরাচ্ছিলাম আমার ভাই সব জায়গায় দৌড়াদৌড়ি করছে, কিন্তু এমন কোনো মানুষ ছিল না যে আমাদের পাশে এসে দাঁড়ায়। না ছিল আমাদের কাছে খাবারের টাকা, না ছিল চিকিৎসার কোনো টাকা। উনি একমাত্র মানুষ যে আমার পাশে আমার বড় ভাইয়ের মতো থাকছে, আমার ছায়া হয়ে দাঁড়িয়েছে। ওনার মতো মানুষ আসলে হয় না। আর উনি শুধু আমার পাশে দাঁড়িয়েছে তা না, প্রত্যেকটা সন্ত্রাসীকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। আজকে আমার বোনের বার্থডে। নকিব বলছে ওদের বাসায় আমার বোনকে নিয়ে আসতে, তাই নিয়ে আসলাম বার্থডে পালন করবে বলে।